হ্যালো এভরিওয়ান, আমার ডেলি লাইফের আরেকটি সন্ধে আমি কিভাবে কাটালাম সেটা শেয়ার করার জন্য আবারও চলে এলাম। সেদিনকে আমরা তিনজনে মিলে বেরিয়েছিলাম একটু শপিং করতে আর একটু খাওয়া দাওয়া করতে। তো প্রথমেই ম্যাক্সের সামনে একটা কাকুর দোকান আছে, ওখান থেকে আমরা চা খাই। ওখান থেকে আমরা তিন বান্ধবী মিলে প্রথমেই চা নিয়ে নিয়েছিলাম আর একটু নিমকি বিস্কিট। তোমরা যারা যারা বাজরুন এলাকায় থাকো তো অবশ্যই জানিও তো এই কাকুর দোকান থেকে কারা কারা চা খেয়েছো বা তোমাদের কেমন লেগেছে। চা খাওয়ার পর আমরা তিন বান্ধবী মিলে চলে গেছিলাম ম্যাক্সে কিছু শপিং করতে। তো ম্যাক্সে গিয়ে আমরা কী কী শপিং করলাম সেটা দেখার জন্য তোমাদের পরের পার্টটা অবশ্যই কিন্তু দেখতে হবে। তারপর আমরা ডিসাইড করলাম কিছু খাওয়া দাওয়া করা যায়। যেহেতু শনিবার ছিল আর তার সাথে ছিল অমাবস্যা, তাই আমরা ডিসাইড করলাম একটু ভেজ খাবার খাওয়া যায়। তো ভেজ খাবার খাওয়ার জন্য প্রথমেই আমরা চলে গেছিলাম নাকতলার কাছে বাজার কলকাতা, যেটা নতুন হয়েছে, ওর পাশেই তিরুপতি রেস্টুরেন্টে। মেনলি এটা বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান আর পুরোপুরি ভেজ রেস্টুরেন্ট, মানে তুমি যাই পাবে সবই ভেজ। রেস্টুরেন্টের ভেতরটা অনেকটা টিপটপ গোছানো, লাইটিং খুব সুন্দর, অনেকটা স্পেশিয়াস, অনেকেই তোমরা বসে খেতে পারবে। আর তুমি বলতে পারো মানে খাবারের দাম অনেকটাই হচ্ছে রিজনেবল। আমাদের সবার সুবিধার জন্য আমি মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই একটু দেখে নিতে পারো কী কী খাবার এখানে পাওয়া যায় আর তার দামগুলো কেমন। তো আমি আর অনিতা মিলে ডিসাইড করছিলাম যে কি কি খাওয়া যায়। তো যেহেতু এখানে সাউথ ইন্ডিয়ান স্পেশালিস্ট, তো সেখান থেকে আমরা অর্ডার করেছিলাম একটা মশলা ধোসা আর একটা হচ্ছে প্লেন ইডলি। এখন অপেক্ষা করার পরই সঙ্গে সঙ্গে আমাদের সামনে চলে এলো একটা বিগ সাইজের মশলা ধোসা আর একটা ইডলির প্লেট। তো মশলা ধোসাটা দেখেই মানে দেখে তো ভালোই লাগছিল আর খেয়েও বললাম খুব দুর্দান্ত খেতে। আর ইডলিটাও ছিল একদম প্রপারলি সাউথ ইন্ডিয়ান স্টাইলে। তো আমাদের তিনজনেরই ভীষণ ভীষণ ভালো লেগেছিল। তো তোমরা অবশ্যই এখানে আসলে সাউথ ইন্ডিয়ান খাবার ট্রাই করতে পারো। এখানে বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যায়, ভেজের সমস্ত কিছু। আর তারপরে দুজনকে টাটা করে আমিও চলে এলাম বাড়ির পথে। তো এরকম করেই আমি আমার সন্ধ্যাবেলাটা কাটালাম। তো তোমাদের কেমন লাগলো, মানে কি কি মনে হলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানাই।